ধরে সেই ভোগ খাচ্ছে আর মনে মনে ভাবছে আহারে এতদিন তো অনেক কিছুই খেয়েছি, এই প্রসাদের মতো এত অমৃত এত সুস্বাদু প্রসাদ আমি কোনোদিন খাইনি। আমি কোনোদিন খাইনি এত সুস্বাদু প্রসাদ। প্রভু বলছে ওরে আরো কি লাগবে তোর, বল আরো লাগবে? আর বলছে কুকুরটিকে মাথায় হাত দিয়ে বলছে খা, ভালো করে খা, পেট ভরে খা। অনেক কষ্ট হয়েছে না তোর? অনেক কষ্ট করে হেঁটে এসেছিস, অনেক কষ্ট হয়েছে। কুকুরটি খাচ্ছে আর নয়নে জলে ভাসছে। ভগবান তো আমার অন্তর্যামী, মনের ভাষা সব বলতে পারে। যখন প্রসাদ খাওয়া শেষ হয়েছে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে ওরে একবার হরে কৃষ্ণ একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম যেই না বলছে রাম রাম হরে হরে যেই না বলেছে ওরে হরে কৃষ্ণ বল, কুকুরটি সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি এই বলছে হরে কৃষ্ণ বলছে। বাবা এই এক অপূর্ব দর্শন। ভক্তরা বলছে আহা আমরা শুনেছিলাম ঝাড়খণ্ড বনে বাঘেও হরে কৃষ্ণ বলে, আজ আমরা নিজের চোখে দেখলাম যে মহাপ্রভুর কৃপায় কুকুরেও হরে কৃষ্ণ বলে। হরি বল হরি বল। যেই না হরে কৃষ্ণ বলেছে কুকুরটি আমার প্রভুর চরণ ধরে কেঁদে কেঁদে বলছে ও প্রভু গো, ও প্রভু প্রভু তোমার চরণ হরি বল তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না হে ও প্রভু তোমার ওই আমায় করো না হে তোমার ওই চরণে তোমার ওই চরণে
চরণ সারা চরণ সারা করুণা হে তোমার ওই চরণে হরিবল 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 তোমার ওই চরণে পাশে রেখো প্রভু হে হরিবল 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 তোমার ওই চরণ আমায় করো না হে তোমার ওই চরণে তোমার ওই চরণে তুমি পাশে রেখো দয়া তোমার ওই চরণ আমায় করো না হে যত সুখে রাখো কিবা আমার যত সুখে রাখো কি আমার প্রভু দুঃখে রাখো প্রভু হে প্রভু তোমার ওই চরণ সারা তুমি যত সুখে রাখো কিবা হরিবল 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 আমায় দুঃখ রাখো প্রভু তোমার ওই চরণ সারা আমায় করো না হে কুকুরটি প্রভুর চরণ জড়িয়ে ধরে কাঁদছে প্রভুকে বলছে প্রভু আমায় যত সুখে রাখো কিংবা আমায় দুঃখে রাখো প্রভু তোমার কাছে আমার একটাই মিনতি তুমি আমায় তোমার চরণ ছাড়া করো না যদি তুমি এই জন্মের ডাকে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে তোমার ওই চরণের দাস করে রাখো তোমার ওই দাস করে রাখো তোমার ওই যেদিন দাস হয়ে যাব সেদিন সদা সর্বদাই তোমার চরণে গড়াগড়ি দেব প্রভু সেদিন সদা সর্বদাই তোমার চরণ তলে গড়াগড়ি করব হরিবল হরিবল এই বলে কুকুরটি আমার প্রভুর চরণের দাস হয়ে গেল।
আমরাই পতিত হয়ে রয়ে গেলাম বাবু, আমরাই কলিহত মায়াবদ্ধ জীব এই পথ মাঝে পতিত হয়ে গেলাম। তাই রাধা গোবিন্দ আমার কিভাবে জাগলো? পাখিগণের কলরবে প্রভু জেগে উঠল। যেই না জেগে উঠেছে, এবার সখীরা কি করলেন? দুহু মুখ নিরখিয়া আনন্দে বিভোর হইয়া, আর দুহু মুখ নিরখিয়া আনন্দে বিবদ্ধ হইয়া, আর দুহু মুখ নিরখিয়া আনন্দে বিভোর হইয়া, আর দুহু মুখ নিরখিয়া আনন্দে বিবদ্ধ হইয়া, আরতি করে সখীগণ, সখী রে আরতি করে সখীগণ, সখী রে আরতি করে সখীগণ, তারা মনের আনন্দে আরতি করে, 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 ওই যুগল বদন দেখে দেখে মনের আনন্দে আরতি করে, ওই যুগল মদনে দেখে দেখে মনের আনন্দে আরতি করে। এদিকে সখীগণ যখনই রাধা গোবিন্দ আমার জেগে উঠেছে, সখীরা মনের আনন্দে আরতি করছে। আরতি করে রাধা গোবিন্দকে আমার যার যার ঘরে বিদায় দিলেন। তাই কি বলছে? যখনই যার যার ঘরে বিদায় দিলেন, এদিকে রাধা গোবিন্দ আমার যাচ্ছে আর ফিরে ফিরে বারবার তাকাচ্ছে। হ্যাঁ, ভালোবাসার মানুষ চলে যাচ্ছে তো, তাই বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। তবে যার যার ঘরে এসে রাধা গোবিন্দ আমার আবার ঘুমালেন, রাধারানী আমার ঘরে এসে আবার ঘুমালেন। এদিকে বাধিনীরা কেউ দেখতে পেল না। যেই না দেখতে পেল না, তার সখী অমলা, বিমলা, শ্যামলা তারা সকালবেলা উঠে যমুনায় প্রাত স্নান করে যমুনার কূলে দাঁড়িয়ে অমলা শ্যামলাকে বলছে, ওরে শ্যামলা, ও শ্যামলা, চল না একটু সকালবেলা রাধাবদন দর্শন করে এসি। সকালবেলা রাধাবদন দর্শন করা যার তার ভাগে হয় না বাবা। তাই শ্যামলাকে বলছে, চল চল রাধাবদন দর্শন করে আসি এবং রাধা মুখে কৃষ্ণ কথা শুনে আসি, চল। এই বলে অমলা শ্যামলাকে নিয়ে এবার জটিলা মন্দিরে গেলেন। যেই না জটিলা মন্দিরে গিয়েছে, মা জটিলা কি করছে? সকালবেলা, ও মায়েরা, সকালবেলা প্রথম কাজ আমাদের কি? হ্যাঁ, গৃহে গোবর ছড়া দিয়ে আঙ্গিনা ঝাড়ু দেওয়া, তাই না? হ্যাঁ, এখনকার মানুষ কি গৃহে গোবর ছড়া দেয়? দেয় না কিন্তু। তাহলে মা জটিলা গৃহে গোবর ছড়া দিয়ে আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে। যেই না অমলা, বিমলা, শ্যামলা দেখছি যে মা আঙ্গিনা ঝাড়ু দিচ্ছে, তাহলে এই সময় গিয়ে মায়ের চরণে আগে প্রণাম করতে হবে। প্রণাম করলে মায়ের গলটা গলে যাবে, আর মায়ের মনটা গলে গেলে আমরা রাধাবদন দর্শন করতে পারবো। এই বলে জটিলা মায়ের চরণে প্রণাম করলেন। এদিকে পদকর্তা বললেন, কি বায় অমলা, বিমলা, শ্যামলা আসিয়া উচ্চত জটিলা ঠাই। অমলা, বিমলা, শ্যামলা আসিয়া উচ্চত জটিলা ঠাই। কি বায় অমলা, বিমলা, শ্যামলা আসিয়া উচ্চত জটিলা ঠাই। এবার অমলা, বিমলা, শ্যামলা আসিয়া উচ্চত জটিলা ঠাই। এবার কহ দেখি শুনে কোথায় আছে ধনী, কাহা দর্শন পায়। এবার কহ দেখি শুনে কোথায় আছে ধনী, তাহা দর্শন চায়। রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। এবার রাধা প্রাপ্তির পথ
দেখাইয়ে দাও মা রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। এবার রাধা প্রাপ্তির পর দেখাইয়ে দাও মা পথে গেলে রাধা রানী পাবো, রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। কোন পথে গেলে রাধা রানী পাবো, রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। এবার রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। এবার রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা পথে জয় হরি হরি বল দেখাইয়ে দাও মা। কোন পথে গেলে রাধা রানী পাবো, রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। কোন পথে গেলে রাধা রানী পাবো, রাধা প্রাপ্তির পথ দেখাইয়ে দাও মা। অমলা বিমলা শ্যামলা জটিলা মায়ের চরণে প্রণাম করে মাকে বলছি, মা ও মা, আমরা বড় আশা নিয়ে এসেছি মা, একবারে কৃপা করে বলো বলো মা, কোন পথে গেলে আমাদের রাধারানী পাবো, কৃপা করে বলো। মা জটিলা সখীদের ব্যবহারে অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হয়ে তার মেজে আছে কুটিলা, কুটিলাকে বলছে, হরিষে জটিলা কহিতে লাগিলা, হরিষে জটিলা কহিতে লাগিলা, শরণ মন্দিরে ধ্বনি, এবার স্বর্ণ মন্দিরে ধনে আরে তুহু তাহা যাও ধ্বনিরে জাগাও, তুহু তাহা যাও ধনীরে জাগাও, দেখো বেলা কতখানি, দেখো বেলা কতখানি, দেখ দেখ বেলা কত হলো, বলি ওই দেখ বেলা কতক হলো, দেখ বেলা কত হলো, দেখ 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 বেলা কতক হলো, আর বউ এখনো ঘুমিয়ে আছে, দেখ দেখ বেলা কত হলো। রাধা রানী ঘুমে আসে, দেখ দেখ বেলা কতক হলো। ওরে শ্যামলা, ওরে মঙ্গলা, দেখ দেখ বেলা অনেক হয়ে গেছে। হ্যাঁ, কার বউ এতক্ষণ ঘুমিয়ে আছে মা, কার বউ এতক্ষণ ঘুমিয়ে আছে?